2000 সালে আমরা মোটরসাইকেল অ্যাসেম্বলিং দিয়ে আমাদের যাত্রা শুরু, রানার অটোমোবাইলস লিমিটেডে। আমরা কয়েক বছরের মাথায় যখন দেখলাম যে মোটরসাইকেল প্রায় 25% গ্রোথ নিয়ে মোটরসাইকেল মার্কেটটা আগাচ্ছে, তখন আমরা ডিসিশন নিলাম যে না, আমাদের মোটরসাইকেলের এদেশে ম্যানুফ্যাকচার করতে হবে। আমরা তখন ঠিক করলাম যে আমাদের দেশের মোটরসাইকেলের মূল্য যদি আমরা কমাই নিয়ে চলে আসতে চাই, আমরা সাধারণ মানুষের কাছে এই পণ্যটা যদি তাদের স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে যেতে চাই, তাহলে আমাদের মূল্য কমাই নিয়ে আসতে হবে, দাম কমাতে হবে। এই দাম কমানোর জন্য আমরা তখন ঠিক করলাম যে এর কম্পোনেন্টস এদেশেই বানাতে হবে, তা নাহলে দাম কমানো সম্ভব হবে না। 2006 সালে আমরা আমাদের কম্পোনেন্ট বানানো শুরু করি। আমরা ভালুকায় ফ্যাক্টরি স্থাপন করি এবং পর্যায়ক্রমে কম্পোনেন্টস বানানোর জন্য আমরা আরও বেশি মেশিনারিজ আনতে থাকি। এই পর্যায়ে আমরা 2011 সালে পাঞ্চিং ফ্যাসিলিটিস, ওয়েল্ডিং ফ্যাসিলিটিস, পেইন্টিং ফ্যাসিলিটিস, অ্যাসেম্বলিং ফ্যাসিলিটিস, এর R&D ফ্যাসিলিটিস আমরা ডেভেলপ করতে সক্ষম হই এবং সরকার আমাদেরকে ম্যানুফ্যাকচারার হিসাবে অনুমোদন দেয়। আমরা বাংলাদেশের প্রথম কোম্পানি যারা বাংলাদেশের মোটরসাইকেল বানাতে শুরু করি। এদেশের মোটরসাইকেলের দাম কীভাবে কমানো যায়, লোকের কাছে কত স্বল্প মূল্যে আমরা মোটরসাইকেল সরবরাহ করতে পারি, এই নিয়ে আমরা কাজ শুরু করি এবং আমরা প্রায় 30-40% দাম কমায় নিয়ে আসতে সক্ষম হয়েছি ইতিমধ্যে। আমরা কাজ করে যাচ্ছি আগামীতে যাতে আমাদের আরও দাম কমিয়ে নিয়ে আসতে পারি। এর মাঝে আমরা যখন দেখলাম যে আমরা আমাদের দেশের বাজারে আমরা কম্পিটিশন করছি, আমরা কেন ইন্টারন্যাশনাল বাজারে আমরা যাব না, তখন আমরা এটা এক্সপোর্ট করার জন্য আমরা উদ্যোগ নিই এবং গত বছর আমাদের প্রথম চালান আমরা নেপালে পাঠাতে সক্ষম হই এবং এবছর আমরা অলরেডি ভুটানের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। ওদের স্টেট ট্রেডিং কর্পোরেশন আমাদের মোটরসাইকেল ইম্পোর্ট করবে। আগামী মাসে ইনশাল্লাহ এই মোটরসাইকেল আমরা পাঠাতে সক্ষম হব এবং আফ্রিকার বাজারগুলোতেও আমরা কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস যে আগামী বছরে আমরা আফ্রিকান মার্কেটের বাজারে ঢুকতে পারব। যখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের পণ্যের নিয়ে যেতে চিন্তা ভাবনা করলাম, আমরা যখন ভিজিট করতে শুরু করলাম, তখন দেখছি যে ওখানে বড় সিসির মোটরসাইকেলের অনেক বেশি ডিমান্ড, কিন্তু আমাদের দেশে 165 সিসির উপরে মোটরসাইকেল বানাতে দেওয়া হয় না। তখন আমরা সরকারের কাছে আবেদন করলাম যে আমাদের বড় মোটরসাইকেল ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড আছে, আমাদেরকে বাড়ানোর অনুমতি দেন। আপনারা ইতিমধ্যে জানেন, আমরা খুবই আনন্দিত, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদের এই আবেদনও মঞ্জুর করেছে। আমরা প্রথম কোম্পানি বাংলাদেশের যারা 500 সিসি পর্যন্ত মোটরসাইকেল বানায় এক্সপোর্ট করার অনুমোদন পেয়েছি। এক্সপোর্ট মার্কেটটা অনেক বড় এবং এক্সপোর্ট মার্কেটের আরেকটা আমরা নিজেরাই অনেক গর্ব অনুভব করি যে আমরা এই জায়গাটায় বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করছি। আমরা যখন পণ্যটা নিয়ে যাচ্ছি, ওই দেশের লোকরা এসে বলছে যে কোন দেশে, হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশকেও ব্র্যান্ডিং করছি আমরা দেশের বাইরে। এটার জন্য সত্যিই আমরা খুব গর্বিত এবং আমরা চাচ্ছি যে আগামীতে আমাদের মোটরসাইকেলের কোয়ালিটি দিয়ে আমরা সারা বিশ্বের বিভিন্ন দেশের লোকদেরকে আমরা খুশি করতে পারবো এবং বাংলাদেশের এক্সপোর্ট মোটরসাইকেল আস্তে আস্তে বাড়বে। আমাদের মতন আমরা মনে করি আরও অনেক কোম্পানি আসবে যারা এক্সপোর্ট, যেরকম ম্যানুফ্যাকচারিং শুরু হয়েছে। আমরা প্রথমে এসেছিলাম, অন্য কোম্পানিরা এসছে, এক্সপোর্ট বাজারে অন্যরা ঢুকবে। তখন একটা দিন আসবে যখন বাংলাদেশ থেকে অন্য একটা বড় কোয়ান্টিটি মোটরসাইকেল সারা বিশ্বে এক্সপোর্ট হবে। আমরা বাংলাদেশে প্রায় 25% মতন পার ইয়ার অ্যাভারেজ গ্রোথ হচ্ছে এবং এইটা 4 লক্ষের উপর মোটরসাইকেলের বাজার ছাড়িয়ে গেছে গত বছরে। এবছর তো আমরা আসলে অ্যানুয়ালি সারা বছরে, গত বছরের মার্কেট 4 লক্ষ ছাড়িয়ে গেছে, এবার 5 লক্ষ ছাড়িয়ে যাবে বলে সবাই আশা করছে। আমার বিশ্বাস যে এই গ্রোথটা অব্যাহত থাকবে। সরকারের যে নীতিমালা তৈরি করা হয়েছে মোটরসাইকেলের, সেখানেও কিন্তু বলা হয়েছে যে 10 বছরের মধ্যে মার্কেট 10 লক্ষে যাবে।
আমি মনে করি এতদিন সময় লাগবে না, আগামী 5-7 বছরের মধ্যেই আমাদের মার্কেটটা 10 লক্ষে চলে যাবে, লোকাল মার্কেট, ডোমেস্টিক মার্কেট। কিন্তু এক্সপোর্ট মার্কেট তো এটা সমুদ্রের মতো বিশাল বাজার। তো এখানে যে বড় বড় দেশগুলো যারা অনেক বেশি মোটরসাইকেল কনজিউম করেন, যেমন চায়না, ইন্ডিয়া, তো এরা নিজেরাই মোটরসাইকেল প্রডিউস করে, ম্যানুফ্যাকচার করে, ওরা যেন ইম্পোর্ট করে না, ইম্পোর্ট খুব কম। কিন্তু যে দেশগুলো মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করে না সে দেশগুলোই এক্সপোর্টের জন্য উপযুক্ত মার্কেট। তো সেখানে আমরা কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস যে এমন একটা সময় আসবে যে আমাদের দেশে যত মোটরসাইকেল কনজিউম করবে ঠিক সমপরিমাণ মোটরসাইকেল আমরা বিদেশেও এক্সপোর্ট করতে পারবো। এই চেষ্টা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এটা 10 বছরে না হলে 15 বছরের মাথায় হবে। এটা নিয়ে সবাই আমাদেরকে কাজ করতে হবে। জয়েন্ট ভেঞ্চারে আইশার ব্র্যান্ড নেমের যে ট্রাকগুলো তৈরি হয় ভারতে, সেগুলোকে আমরা আমদানি করে নিয়ে আসি। আমরা আইশারের সাথে অলরেডি চুক্তিবদ্ধ হয়েছি, তারা টেকনোলজিক্যাল সাপোর্ট আমাদেরকে দিবে, প্রথমে এখানে অ্যাসেম্বলি করার জন্য, পরে পর্যায়ক্রমে এখানে ম্যানুফ্যাকচারিং আসার জন্য। তো আমরা ইতিমধ্যে আমাদের জমি অ্যাকোয়ার করেছি। আমরা যশোরে আমাদের অ্যাসেম্বলি প্ল্যান্টটা আইশারের জন্য আমরা স্থাপন করব এবং পরবর্তীতে আমরা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যাব। আমাদেরকে এখন ভেন্ডার ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে, যেটা আগামীতে মোটরসাইকেলের মূল্যকে আরও কমিয়ে আনতে সাহায্য করবে। আমরা যে নীতিমালা, যেটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অলরেডি পাবলিশ করেছে, এই নীতিমালার মধ্যে ম্যানুফ্যাকচারারদেরকে কত দিনের মধ্যে কতটুক কম্পোনেন্টস এদেশে তৈরি করতে হবে সেটার কোনো দিক নির্দেশনা নাই। তবে যে নীতিমালা ঘোষণা করা হয়েছে তাতেই আমরা খুশি। আমরা কিন্তু বলছি যে ঠিক আছে, পর্যায়ক্রমে এই নীতিমালাটা সংশোধন করে কিছু আরও দেশি কম্পোনেন্টস তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হোক। তাহলে এই দেশের কম্পোনেন্টস তৈরির মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ইন্ডাস্ট্রি যেরকম তৈরি হবে, এমপ্লয়মেন্ট যেরকম তৈরি হবে, ঠিক একইভাবে মোটরসাইকেলের মূল্য আরও কমে আসবে। এখন তো সবই বাংলাদেশে প্রস্তুত হচ্ছে, তো অতএব এই জায়গা থেকে চলে যাবে। সব ব্র্যান্ডেরই যখন বাংলাদেশে প্রস্তুত হবে তখন সবাই মেড ইন বাংলাদেশ মোটরসাইকেলই কিনতে হবে, সেটা যে ব্র্যান্ডেরই হোক না কেন। অলরেডি আমরা এই প্রসেসে চলে গেছি। তো অতএব ও জায়গার থেকে বেরোয় যাবে। ইন্ডিয়ায় লোকজনরা ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচার্ড মোটরসাইকেল কেনে, তো আমাদের দেশে কিন্তু অলরেডি একটা অলমোস্ট হয়ে গেছে। আমি মনে করি যে এই বছরের মধ্যেই প্রায় 60% মোটরসাইকেল এদেশে প্রস্তুত যাবে এবং আগামী বছরের মধ্যে 90% মোটরসাইকেল বাংলাদেশে জায়গায় বিক্রি হবে, সেটা এদেশে প্রস্তুতকৃত মোটরসাইকেল বিক্রি হবে। ব্র্যান্ড বিভিন্ন রকমের হতে পারে। অতএব তখন জনগণের আস্থাটা দেশি মোটরসাইকেলের উপরে পূর্ণাঙ্গভাবে স্থাপিত হবে। একটা যদি আমরা ধরি, একটা গাড়ির রেজিস্ট্রেশন কস্ট তার মূল্যের সাথে রেজিস্ট্রেশন করতে 1%, একটা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কস্ট তার মূল্যের থেকে 11% রেজিস্ট্রেশনই লাগে। ইটস টু হাই। এটা অবশ্যই কমানো উচিত। তবে একটা সুযোগ সরকার দিয়েছেন, রেজিস্ট্রেশন কস্ট কমাননি, কিন্তু এটাকে 2 ভাগ করে দিয়েছেন, যে এখন অর্ধেক দিতে হয় আর পরে দিতে হয়। তো আমাদের যেটা আছে এখানে রোড ট্যাক্স, 10 বছরেরটা একবারে নেওয়া হতো, এখন ভাগ করে 5 বছরের একসাথে নেওয়া হচ্ছে। আমরা যেটা বলছি, রেজিস্ট্রেশন কস্টও কমানো হোক আর রোড ট্যাক্স প্রতি বছর নেওয়া হোক, তাহলে কিন্তু ফার্স্ট ইয়ারে কস্টটা কমে আসবে।